সুজলা সুফলা শস্য শ্যামলা আবহমান এই বাংলাদেশের পদ্মা নদী বিধৌত কুমার নদ মধুমতি পরিবেষ্টিত জেলার নাম ফরিদপুর। অতি প্রাচীনকালে এই অঞ্চলের পরিচিতি ছিল সরকার ফতেহাবাদ নামে। সরকার ফতেহাবাদ বিস্তৃত ছিল একেবারে সন্দ্বীপ পর্যন্ত। কামেল সাধক ফতে আলীর নামে পরিচিত এই অঞ্চল কালক্রমে আরো এক সুফি সাধক শেখ ফরিদ উদ্দিন, যিনি শেখ ফরিদ নামে সমধিক পরিচিত, তার নামেই পরিচিত হতে শুরু করে ফরিদপুর নামে। 1850 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি ফরিদপুরকে ঢাকা থেকে খণ্ডিত করে একটি আলাদা জেলা হিসেবে স্বীকৃতি দেন। পদ্মা মধুমতি কুমার নদ বিধৌত সমতল এই ফরিদপুর ভূমি ভীষণভাবে উর্বর। এখানে প্রচুর পরিমাণে পাট উৎপাদিত হয়। ধানও এই অঞ্চলের অন্যতম প্রধান অর্থকরী ফসল। কুটির শিল্প হিসেবে ফরিদপুরের শীতল পাটি বহু প্রাচীন কাল থেকে বিখ্যাত। এই মাটিতেই সংগঠিত হয়েছে ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই মাটিতেই জন্ম নিয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ, পল্লীকবি জসীমউদ্দিন, জগৎবন্ধু, বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্য, প্রখ্যাত কংগ্রেস নেতা অম্বিকাচরণ মজুমদার, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, সদ্য প্রয়াত কথাশিল্পী সুনীল গঙ্গোপাধ্যায় সহ আরো অনেকে। অনেক সংগঠনের জন্ম এখানে হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী এফ আহমেদ খান রাজীবের নেতৃত্বে সম্প্রতি তেমনি একটি সামাজিক প্রতিষ্ঠানের জন্ম হয়েছে, তার নাম বৃহত্তর ফরিদপুর বন্ধু সমাজ। এফ আহমেদ খান রাজীব পেশায় একজন ব্যবসায়ী। তার পিতার নাম জনাব মোহাম্মদ আসাদুজ্জামান খান, মাতার নাম হাসিনা বেগম, গ্রামের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানায়। তার বেড়ে ওঠা ফরিদপুর শহরে। ফরিদপুরস্থ মহিম ইনস্টিটিউট স্কুলে লেখাপড়া করার সময় অগণিত বন্ধু রেখে বাবার কর্মস্থল পরিবর্তনের ফলে দেশের বিভিন্ন স্থানে যেতে হয়েছে তাকে। এখন ব্যবসায় স্থল যেখানেই হোক না কেন, হৃদয়ের টানে বারবার ছুটে এসেছেন ফরিদপুরে সকল বন্ধুদের খোঁজে। কিন্তু সকল বন্ধুদের প্রকৃত অবস্থান জানা না থাকার জন্য দুঃখ ভারাক্রান্ত ব্যথিত হৃদয়ে ফিরে গেছেন তার নিজস্ব ব্যবসায়িক স্থানে। এফ আহমেদ খান রাজীব তার চিন্তা চেতনার সাথে যে সমস্ত বন্ধুদের মতের কোনো পার্থক্য থাকবে না, সেই সমস্ত বন্ধুদের নিয়ে একটি সংগঠনের স্বপ্ন দেখেছেন। তিনি ব্যবসায়িক সুবাদে দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান এবং দেশের বর্তমান চিত্রপট তার কাছে পরিষ্কার। তিনি অনুভব করেন মানুষের মধ্যে ভালোবাসার বন্ধন ক্রমেই যেন বিলীন হয়ে আসছে